আমাকে এক ছেলে সেই দিন, না আপনারা তো রাগ করবেন, বলা যাবে না এই কথা, না বলা যাবে না, কল দিয়েছে, বলছে হুজুর একটা মাসলা আমাকে সমাধান দেওয়াই লাগবে। আমার বোনদেরকে বলছি, বোনরা আমি আপনাদের শত্রু নই, আই এম ইউর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী, আমার কথা বোঝেন, আপনার সংসার বেঁচে যাবে, আমার কথা বোঝেন। বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিব। আমি বললাম আরে পাগলা, আগেই তালাক কেন, আগে প্রবলেমটা বলো, প্রবলেমটা কোথায়? তো এটা হয়তো আমাদের অনেকেরই প্রবলেম যারা আমরা বিবাহিত। বউ কি সমস্যা বউয়ের? বলছে যে আমার বউ ডিমান্ড খুব বেশি, আইফোন 13 থাকলে 14 চায়, 14 থাকলে 15 চায়, 15 থাকলে 16 চায়। আর অনেক মেয়ে তো বিয়ের পরে না, यार ये शादी के बाद की बात नहीं है, ये शादी की पहले की बात है। অনেক মেয়ে জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আমাকে বলছে হুজুর আমার বউ একটা কথাও শোনে না, খালি চাই 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 চাই। তো আমি বললাম প্রিয় ভাই খুল খুল খুল, কাম ডাউন, থামেন, আগেই ডিসিশন নেবেন না। কারণ অনেকে আমরা আছি বউকে আমরা ভালোবাসি, এটা আসলেই বাসি আমরা, কিন্তু রাগ উঠলে তোরে তালাক, তোর বাপকেও তালাক, তো 14 গোষ্ঠী তালাক আছে না নাই? তালাক দিয়ে বলে আয় হায় ইয়ে मैंने क्या कर दिया, কি করলাম এইটা। আর মেয়েদের স্বভাব এত খারাপ, স্বামী সারাটা জীবন দেয়, জীবনটাই দিয়ে দেয়, আর মেয়েটা বলে তুমি আমাকে কি দিলা। এটা একমাত্র বেঈমানরাই বলতে পারে যুবক ভাইরা আমার। আমি বললাম ভাই স্থির, প্লিজ টেক পেশেন্স, প্লিজ বি পেশেন্ট, ধৈর্য ধারণ করেন। আমি একটা টেকনিক শিখাই দিলাম। কি টেকনিক? আমি বললাম প্রিয় ভাই আপনি আপনার বউকে বলে দিবেন, কথা বুঝেন, আমি বলি আপনি আপনার বউকে বলে দিবেন যে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তুমি তোমাকে জেনে বুঝেই বিয়ে করেছো তাই না, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার সঙ্গ দিবা খারাপ সময়ে, আমি তোমার হাত আজীবন আঁকড়ে ধরে রাখবো, কখনো ছেড়ে যাব না। তবে তুমি যদি আমাকে আমার সাধ্যের বাহিরে প্রেসারাইজ করো, তোমাকে আলবিদা, তোমাকে বিদায়। কারণ আমরা পুরুষরা বড় মারাত্মক সেন্সিটিভ ভাই, আমাদেরকে আপনি গালি দেন সহ্য হবে, আপনি আমাকে যদি একটা কটু কথা বলেন সহ্য হবে, বাট আমার ব্যক্তিত্বে আঘাত করলে চুল পরিমাণ বরদাস্ত হবে না যুবক ভাইরা। এটা যুবকদের পার্সোনালিটি, এটা আমাদেরই ব্যক্তিত্ব। তো সেই যুবকটা বললো হুজুর ঠিক আছে আমি আজকে মিটিং করব, সমস্যা নাই। পরে তার বউকে ডেকে সে বলেছে ভাই আপনার যা লাগবে আমার সাধ্য থেকে দিতে চাইবো, আপত্তি নাই, বা সাধ্যের বাহিরে চাইলে আপনার সঙ্গে আমার থাকা সম্ভব হবে না। মনে রাখবেন মেয়েরা তালাককে বড্ড ভয় পায়, তবে তালাক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর আমি বিশ্বাস করি এই দেশের 90% পুরুষ বউকে তালাক দেয় শখে নয়, বাধ্য হয়ে তালাক দেয় যুবক ভাই। আমি বললাম আপনি বুঝায়েন যে তালাক দিলে মাথায় রেখো, অনেকে ভাবে যে এইটা বাদ দিলে আর একটা ব্যাটার অপশন পাওয়া যাবে। বেটা এত সহজ? মেয়ের একবার তালাক হলে পুরো জীবনটাই তামা তামা হয়ে যায় পাবনার ভাইরা, ঠিক কিনা বলেন? তো এক সপ্তাহ পরে আমার কাছে আবার কল আসলো, বলছে হুজুর আমার বউ তো ভালো হয়ে গেছে হুজুর, আমাকে তো আর কিছুই চায় না। আমি বললাম এটাই ইসলাম, ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন করলে বউ মানবে না, মানে বউয়ের 14 গোষ্ঠী মানতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তবে আগেই তালাক দিবেন না, একটু ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমার সময় আছে মাত্র আর 5 মিনিট, আমার 15 মিনিট সময়কে আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা প্রমাণ করেছেন আপনারা আমাকে দেখার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য মাহফিলে আসছেন, ঠিক কিনা বলে? আমি একটা ছোট্ট ব্রেক চাই হাদিস বলার পূর্বে। সবাই একটা কাশি দেন, সবাই 2 হাত তোলেন, সবাই এটা ব্রেক দিচ্ছি, সবাই 2 হাত তোলেন। পাবনার ভাইরা আমি যা বলবো আমাকে তাই বলতে হবে, বলেন সবাই হুজুর। এটা পাবনার সাউন্ড হয় নাই, বলেন সবাই হুজুর। আমরা পাবনার ছেলে,
আপনাকে ওয়াদা দিলাম। ডান থেকে সাউন্ড খুবই কম, বলেন সবাই ওয়াদা দিলাম। আজ যেহেতু আমরা ওয়াজ শুনেই ফেলেছি, আজ আমরা কেউ দোয়া শেষ না করে বাসায় ফিরে যাব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এখন যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। Now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার। কেউ যদি উঠে যায় মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবেন। মাত্র 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ।